আমরা যেমন মনে করেন এখন একটা বড়ি খাই, একটা ক্যাপসেল খাই, বড় একটা ক্যাপসেল আমরা গিলে খাই, এইভাবে এরা আমাদেরকে গিলে খাইয়ে ফেলবে। এদের এত বড় এবং এত এদের শক্তি ছিল হবে। যাই হোক, আমি এখন লাইভ থেকে চলে যাই, ভালো থাকবেন। না না না, হযরত মাওলানা না ভাই, আমি তো মাওলানা না, আমি সাধারণ একজন মানুষ। তবে মানে মাদ্রাসা দাখিল পর্যন্ত করছি এতটুকু। আর কলেজে ভর্তি হয়েছিলাম, ইন্টার পরীক্ষা দেই নাই, বিদেশে এসে করছি। কলেজ পর্যন্ত গেছিলাম, এই জন্য আমি আলিয়া মাদ্রাসা পছন্দ করি না। কারণ আলিয়া মাদ্রাসার শতকরা 90 জন ছেলে, শতকরা 90 জন ছেলে দাখিল পাশ কইরাই কলেজে চলে যায়। আর দেখবেন একজন বলছিল, ভাই আপনাকে আপনাকে কি বলছিল, জামাত জামাত লাগে। আসলে জামাত জামাত লাগারই কথা, কারণ দাড়ি রাখলে একটু জামাত জামাতই মনে হয়। আর দাড়ি রাখলেই যে জামাত হয় তাও কথা না। আমি তো ইউটিউব এমনি ভিডিও ছেড়েছি। আমি যদি ভিডিও ছেড়ে একটু গল্প হাসি ঠাট্টা করার জন্য, ভাই কই, আমি তো কাউকে বলিনি আমাকে এরকম করার জন্য। না বানাইছি, না না না, মাওলানা না। মাওলানা ওনারা যারা যারা মনে করেন দিনের কাজ করে, আমি কি দিনের কাজ করি? আমি মুসলমান, এতটুকুই আমার পরিচয়। তবে প্রত্যেকটা মুসলিমই মানে আলেম। কেন? কারণ আমরা মুসলমানরা যারা আছি তারা কিন্তু সবাই মানে অন্তত আর না পারে অন্তত 10টা সূরা মানে শতকরা শতকরা মনে করেন হয়তো 2 জন লোক জানে না। এখনকার যুগের সবাই আলহামদুলিল্লাহ সবাই অন্তত 10টা সূরা জানে। না না না, আপনি যে বলছিলেন আমি বুঝতে পারি নাই ভাই, আমি বুঝতে পারি নাই যে কি ইঙ্গিত দিছিলেন, বুঝছেন? সেই জন্য আমি বলছি। আমি কালকে রাত্রে যাইয়াই আমি ওইটা করলাম যে হ্যাঁ, সত্যি তো আপনার ভিডিও আমার চোখের সামনে পড়ে না। পরে দেখলাম যে আসলে আপনাকে আমি সাবস্ক্রাইব করি নাই। পরে আমি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাই দিলাম। বাজাই দিয়া প্রায় অনেকগুলা ভিডিওতে আমি কমেন্টস করছি। যাই হোক, বাদ দেন, সমস্যা নাই। হ্যাঁ, এখন এখন করে আপনাকে আমি মাওলানা দেখাবো। না না, যাক, ওই 2 জন চলে গেছে ভাই। এখন কমেন্টস করেন আপনারা। আয় কোথায় আছো পিজা বলো? ইসলামিক কিছু বলার জন্য, ইসলামিক কিছু বলার জন্য শোনেন, আপনারা যে যাই কিছু করেন, যত কিছুই করেন, ইসলামের 5টা স্তম্ভ, ইসলামের 5টা স্তম্ভ, তার ভিতরে একটা স্তম্ভ কলমা, অর্থাৎ কলমা মানে কথা, বাংলা যেটা আমরা বলি কথা, আর আরবিতে বলে কালিমা, অর্থাৎ এটা কথা আর কি। যেমন আর কি বলবো কালিমা সম্পর্কে, কালিমা আমাদেরকে এটা স্বীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় হইল নামাজ। নামাজ এমন একটা ইবাদত